আরে ভাই যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও। আমার কতটা পিছিয়ে গেছে জানি না, কিন্তু তোরা অনেক আগিয়ে গেছিস। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আমি জানি সবাই ভালোই আছো, নিশ্চয়ই ভালোই থাকবে, শুধু আমি আছি খারাপ। এবার তোমরা হঠাৎ করে ভাবছো যে এ আবার হঠাৎ করে রোস্ট নিয়ে চলে এলো কেন? এত দিব্যি ব্লগ করেই যাচ্ছিল, এদিকে রিলস পোস্ট করছে, কিন্তু কেন বলো তো গাইস? কিছু করার নেই, এটা আমার বাধ্যতামূলক। আমি তো ছেড়ে দিয়েছিলাম লোকের গাড়ি লাগা, কিন্তু কি করব, এদের মতো প্রাণীদের জন্য আমার আবার আসতে হলো। কিচ্ছু করার নেই, আমি জাস্ট মানে এদের দেখলে আমার ভিতরটা শুধু মানে আইচাই করে যে কিছু বলি ভাই, নাহলে এদেরকে সালা ধরে কেলাই। তো সেই জন্য আমি ফের চলে এসেছি রোস্ট নিয়ে। তো চলো বন্ধুরা, সময়ের পিছনটা না মেরে ভিডিওটা শুরু করা যাক। যেখানে আজও আমাদের সমাজে কিছু কিছু ভাই বোনরা আছে যারা আজও সিঙ্গেল মরছে, কেটে কেটে মরছে, সেখানে এরা কি করছে দেখো। এদের মতো পাবলিকেরা কি করছে, ছেলেরা আছে কিছু কিছু ছেলেদের জীবন নষ্ট করছে, আর এরা তো আছেই মেয়েদের জীবনটাও পুরো নষ্ট করে দিচ্ছে। সত্যি ভাই জেনারেশনের কি অবস্থা, সামান্য ভিউসের জন্য ভাই তুই ওটা ছাড়াই বিয়ে করে নিলি, কি করে ভাই সম্ভব ভাই? ওইসব কথা বাদ দাও, শুধু আমি ভাবছি যে এদের ফুলসজ্জার ব্যাপারটা। চুপ কর, এসব কথা বাদ দে। আমরা ভাবতেই পারিনি আমাকে লেসবি। সো গাইস তোমরা এই ভিডিওতে যে মেয়েটাকে দেখছো, সরি মানে যে মেয়ে ওরপে ছেলেকে দেখছো, তো এই মেয়েটি সরি না এই ছেলেটি কিছু বছর আগে তোমাদের তানিয়াকে বলতো তানিয়া দিদি, আর এখন মানে বিষয়টা এরকম হলো না, সম্পর্ক বদলে গেল একটি পলকে। মানছি আজকালকার ভালোবাসা জেন্ডার দেখে না, কর তোরা সুখের শান্তিতে তোরা সংসার কর, কিন্তু না এদের তো লোকের গাড়ি লাগবেই হবে, সেই জন্য আর লোক না পেয়ে ডাইরেক্ট গিয়ে রোস্টারদের গাড়ি লেগে দিল। তুমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। কিন্তু দিদি আমি তো যতদূর জানি যে তোমাদের মূল লক্ষ্য এটাই ছিল, রোস্ট হওয়া, তো তোমরা তো তাতে তো সফল তো হয়েছো, তাহলে এতে আবার গালাগালি খিস্তি খাস্তা করার কি আছে? আমি তো বুঝতে পারছি না দিদি, ও সরি দাদা, আমার মাঝে মাঝে আমি ভুলে যাই ভাই, সত্যি আমি ভুলে যাই যে এদের একটু জেন্ডারের প্রবলেম আছে। সালে কো বম সে উড়া दूंगा एक बार हाथ में आ जाए मैं हूं राजा तू बन जा मेरी रानी। হচ্ছে না সরি দাদা, হচ্ছে না, যে কারণের জন্য তোমাকে বিয়ে করেছে তুমি যদি সেটাই যদি না করতে পারো, তাহলে তুমি দুদিন পর ক্যান্সেল হয়ে যাবে। ডিভোর্স তো এদের হওয়ারই কথা, কারণ এরা তো এই ক্ষেত্রেরই মাল। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, আগে আমরা যেই বাড়িতে ছিলাম দাদার বাড়িতে নতুন ভাড়াটা এসেছে, তো সেই জন্য আমাদের ওই বাড়িটা ছাড়তে হয়েছে। আসল কথাটা বল যে তোদের এইসব গান মাজা কি সহ্য করতে না পেরে তোদেরকে লাথি মেরে বের করে দিয়েছে বাড়িতে। এ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার এমন একটা মেয়ে যে বিয়ের পরে সে কোনদিন কিছু করতে পারবে না। সমস্যা হচ্ছে, জানি না কোথায় সমস্যাটা হচ্ছে তোমাকে। ভাই খুব সমস্যা হচ্ছে রে, তাছাড়া তোরা কি করে কি করিস? ভাই আমার অনেক কিছু আছে। কিছু আছে ভিতরে দিদি, তার মানে 2 in 1 প্যারি সমাজ গেই। আমি তো সেইটাই বললাম যে আমি তো আগে ছেলেদের সাথে প্রেম করছি, করি নাই তা তো না, তোমরা তো দেখেছো আমার পাশে একটা রিলেশন ছিল। এই জায়গায় দাঁড়িয়ে আমি ধাক্কা মাক্কা খেয়ে আমার সমস্ত ছেলেদের প্রতি বিশ্বাস উঠে গেল, ঠিক আছে? সালা এ তো দেখছি ছ্যাঁকা খাওয়া মাল। তুমি ছেলেদের সাথে লটর পটর করে তারপর দেখছি যে কিছু হচ্ছে না, সব ছেলেরা আছলা বাঁশ দিয়ে চলে যাচ্ছে, তাই এখন মাল মেয়ে ধরেছে। তো সুন্দর আমার বউ। ও মা গো, আমি তো ভেবেছিলাম হয়তো লেসবিয়ান হবে, কিন্তু না, এ তো বুঝিয়ে দিল, আর এমন করে দিল যে প্রতিটা মেয়ে এবার মোটিভেট হয়ে যাবে যে এবার কোনো ছেলেদের সাথে যদি তাতে ব্রেকআপ হয়, কন্টিনিউ যদি কোনো ছেলের সাথে ব্রেকআপ হতে থাকে 7-8টা, তারপর লাস্টে সে কি কোনো মেয়ের সাথে রিলেশন করবে, এইভাবে বিয়ে করবে। দিদি একদম বলছি, কোনো দিদি এদের থেকে ইন্সপায়ার হয়েও না, আমি তোমাদেরকে হাত জোর করে বলছি, হাত জোর কে নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। কিন্তু দিদি আমি যতটুকু জানি যে তোমাদের মূল উদ্দেশ্য এটাই ছিল। ওরে দেখা আমি বাইক চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছি। ইস রে, সেই দিন যদি ঠিকঠাক ভাবে অ্যাক্সিডেন্টটা হতো তাহলে আর আমাদের আজকে এই দিনগুলো দেখতে হতো না, যেখান সেখান শুধু দেখি। যাই হোক ভাই, তুই তো ধওকার দোষী ছাড়া বরকে নিয়ে সংসার কর, আর আমরাও অপেক্ষায় আছি তোদের ডিভোর্সের এই নাটকটা দেখার জন্য। ও সরি, ডিভোর্সের আগে তো তোদের বাচ্চার মন নাটকটা হবে, কিন্তু একটা কথা ভাই, বাচ্চাটা কোথা থেকে জোগাড় করবে? তো গাইস যত দিন যাবে এদের এইসব মাঝে কি চলতেই থাকবে, তো সেই জন্য গাইস বলি যে ভিডিওটা যেই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর গাইস যদি তোমরা রোস্ট ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের জন্য রোস্ট ভিডিও আনবো। তো আজকের জন্য এইটুকু, আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো রোস্ট ভিডিওতে, তো ততক্ষণের জন্য তোমরা শুধু ওয়েট করতে থাকো।